আলামিন কত সুন্দর করে এখন ঘোষণা করে দিচ্ছেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার সাহাবীদেরকে জানিয়ে দেন তারা যাতে আমি রব্বুল আলামিনের আনুগত্য করে এবং আপনি রাসূলুল্লাহর আনুগত্য করে যদি তারা মুমিন হয়ে থাকে, বলেন আল্লাহু আকবার। যদি তারা মুমিন হয়ে থাকে তাহলে তারা যাতে আমি রবের আনুগত্য করে এবং তার সাথে সাথে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে আনুগত্য করে, বলেন না সুবহানাল্লাহ। কি হলে? যদি তারা মুমিন হয়ে থাকে। এখন মুমিন যদি তারা হয়ে থাকে, কোন কোন বিষয়টা তাদের মধ্যে থাকলে তারা মুমিন হবে, এই কথাগুলো আল্লাহ এরপরের আয়াতের মধ্যে বলছেন, বলেন না সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, রব্বুল আলামিন এক নাম্বার গুণ বললেন মুমিনের, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও হাবিব মুমিন তো তারাই যাদের সামনে আমি রবের নাম উচ্চারণ করা হবে, আর আমার নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার ভয়ে তাদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। এক নম্বরে গুণ, মুমিন তো তারাই যখন আমি রবের নাম উচ্চারণ করা হবে তখন তাদের অন্তরটা কি হবে? কম্পন সৃষ্টি হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। দুই নম্বরে গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুমিন তো তারাই যখন তাদের সামনে এই পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের ভিতরে তারা চলে যাবে, কোরআনের আয়াতের খেয়াল করবে, অর্থের দিকে খেয়াল করবে, খেয়াল করে করে এত বেশি মনোযোগী ভাবে শুনবে, এত বেশি মনোযোগ ভাবে তারা ওয়াজ মাহফিল শুনবে, কোরআনের আলোচনা শুনবে, কোরআনের আয়াতগুলো শুনবে। আর যখনই তারা একনিষ্ঠভাবে কোরআনের আয়াতগুলো শুনবে তখন তাদের এই ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। কয়টা গুণ পাইলাম? কয়টা গুণ পেয়েছি? জোরে বলেন কয়টা? আমার ওয়াজ বুঝতেছেন? স্পষ্ট শোনা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? একটু সামনের দিকে আসবেন, কষ্ট করে একটু সামনের দিকে আসেন। ভালো লাগতেছে? সামনে চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, দুইটি গুণ পেয়ে গেলাম। তারপরে রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বরে যে গুণটির কথা বলেছেন, যারা মুমিন হবে তারা সব সময় ওই রবের উপরে ভরসা রাখবে, বলেন আল্লাহু আকবার। কার উপরে ভরসা করবে? না কোনো খাজা বাবার কাছে? হ্যাঁ, ওই যে লাল শানু পরে তাদের কাছে, জট আছে তাদের কাছে, মাজারে গিয়ে যাবো তাদের উপরে ভরসা করা যাবে? ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন, আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন, যতই বিপদ আসুক না কেন ওই রব একদিন না একদিন আপনাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন, বলেন আল্লাহু আকবার। মুমিন কারা ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা সবসময় আমি রবের উপরে ভরসা করবে। তার ঘটনাটা একটু স্পষ্ট করার জন্য বলছি। আমরা গুনাহ করি কি করি না? গুনার পরে যখন তওবা করব, তওবা আমার কবুল করবেন কে? আমাকে ক্ষমা করবেন কে? যতদিন পর্যন্ত ক্ষমা না করবেন ততদিন পর্যন্ত আমি দ্বিতীয়বার আর গুনাহ করব না। যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, কেন ক্ষমা করবেন? কারণ হচ্ছে
আমি গুনাহ করেছি, আমি আল্লাহর নালায়েক বান্দা, নাফরমান বান্দা, আর আমার একজন রব আছে, যেই রব আমাকে ক্ষমা করবে। ওই প্রত্যাশা নিয়ে যখন আমি একনিষ্ঠভাবে বসে থাকব, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব, তখন ওই রব আমাকে ক্ষমা করে দিবে। এই বিষয়টা যদি আরেকটু স্পষ্টভাবে বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য চলে গেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনার মানুষগুলো হচ্ছে অনেক নরম, ঠিক কিনা বলেন? মদিনার মানুষ অনেক নরম, অনেক ভালো, আর মক্কার মানুষ হচ্ছে গরম, তাদের দিলটা অনেক শক্ত, মদিনার মানুষের দিলটা অনেক নরম। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, চলে যাওয়ার পরে সর্বপ্রথম যেই কাজটা করলেন, আনসার এবং মুহাজিরদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। বিশেষ করে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে আর হচ্ছে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাকে, এই দুইজন সাহাবীকে একত্রিত করে দিলেন। হযরতে সালাবা ছিলেন গরীব, আর সাইদ ইবনে আব্দুর রহমান ছিলেন ধনাঢ্য ব্যক্তি। আল্লাহর হাবিব বললেন, এই গরীব সাহাবীটাকে সাইদ ইবনে আব্দুর রহমানের ভাই বানায় দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইদ ইবনে আব্দুর রহমান তার ভাইকে গ্রহণ করে নিলেন, তার বাড়ির মধ্যে জায়গা দিলেন। সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা ছিল অনেক পাহাড়ের চূড়ায়, নির্জন জায়গায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলার তিনটি কাজ ছিল। এক নম্বরে কাজ হচ্ছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা বাগান থেকে লাকড়ি খনন করে বাড়িতে আনতেন। দুই নম্বরে হচ্ছে কূপ থেকে পানি উত্তোলন করে দিতেন। তিন নম্বরে হচ্ছে বাজার থেকে গিয়ে বাজার করে দিতেন। আর সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ির মধ্যে থাকতেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন, হাবিব আপনার তাবুকের ময়দানে যেতে হবে। মদিনা শরীফ থেকে তাবুকের জায়গা হচ্ছে প্রায় 750 কিলোমিটার দূরে। ওই জায়গায় আপনার রোমান সম্রাটদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আল্লাহর হাবিবের এই তাবুক যুদ্ধের মধ্যে মাত্র মুসলমানদের সংখ্যা হচ্ছে মাত্র 30,000, রোমান সৈন্যদের সংখ্যা হচ্ছে 3 লক্ষ। ভয় পাইলেন নাকি? মুসলমানদের 30,000, কাফেরদের 30 লক্ষ। ওই মুসলমানদের 30,000-এর একত্ববাদ আল্লাহর ধনির কাছে কাফেরের 3 লক্ষ পলায়ন করেছিল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা তাবুক প্রান্তে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাইদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহর হাবিবের একনিষ্ঠ খাদেম বানিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে তাবুকের যুদ্ধ রওনা দিলেন। রওনা দেওয়ার পূর্বে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওরে সালাবা শোনো, আমি তোমাকে আমার স্ত্রী, বাল বাচ্চা, পরিবারকে আমানত হিসেবে তোমার কাছে রেখে গেলাম। তুমি যেই কাজ করছো ওই কাজগুলো করবে, আমার পরিবার পরিজনকে দেখবে। ঘটনার মধ্যে আসছে, আল্লাহর হাবিবের সঙ্গে যখন সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন, সালাবা তার নিজের কাজগুলো সঠিকভাবে করছিলেন। আব্দুর রহমানের স্ত্রীর ঘরের পাশে, দরজার পাশে তিনি সব সময় কাজগুলো করতেন। শয়তান তাকে ধোঁকা দিল, এবং সালাবার কোনো স্ত্রী ছিল না, শুধু ছোট্ট একটা মেয়ে ছিল। বর্তমানে তার কোনো স্ত্রী ছিল না। সালাবা কাজ করতেছেন, হঠাৎ করে শয়তান তার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দান করলো, কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল। ওরে সালাবা, তুই কেন নিচে বসে আছস? তুই কেন দরজার সামনে আছস? তুই যা, আব্দুর রহমানের স্ত্রী কি করে তাকে একটু দেখে আয়। বলেন নাউজুবিল্লাহ। শয়তান যখন কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আশ-শাইতানু জাসিমু আলা কলবি ইবনে বনি আদম ফাইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের প্রত্যেকটা ব্যক্তির কলবের মধ্যে একটা শয়তান আসর বেঁধে বসে থাকে। যখন ওই কলবটা আল্লাহ আল্লাহ জিকির করে, শয়তানটা দূরে চলে যায়। বলেন না আল্লাহু আকবার। যখন এই কলবটা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, তখন ওই শয়তানটা আবার তার কলবের মধ্যে চলে আসে। বলেন না আল্লাহু আকবার। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে দেখার জন্য শয়তান বারবার কুমন্ত্রণা দিচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে। তিনি শয়তানের ফেরে পড়ে গেলেন। হঠাৎ করে তার কাজ ছেড়ে দিয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী দরজার সামনে গিয়ে জানলা দিয়ে কাপড়টাকে ফাঁক করে তিনি ভিতরে প্রবেশ করলেন। ও মুসলমান, একটু খেয়াল করে শুনবেন তিনি কাজটা কি করেছেন, এই কাজটার জন্য কত তওবা করেছেন, আল্লাহর উপরে কত ভরসা করেছিলেন, একটু শুনেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আব্দুর রহমান, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতের এই পাশে একটু স্পর্শ করেছিলেন। বলেন আল্লাহু আকবার। স্পর্শ করার কারণে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেন, ওরে সাহাবা, ওয়াল্লাহি, ওই আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ, ওই আল্লাহকে তুমি ভয় করো। ওরে সাহাবা, তুমি তো তোমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের আমানতকে খেয়ানত করছো। তুমি কেন আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো? রে সাহাবা, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, তোমার ভাইয়ের আমানত তুমি নষ্ট করতে পারো না। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমাচ্ছেন আপনারা? ছেড়ে দিব? ভালো লাগছে না? তার একটু কথা বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, কষ্ট হয়। সাহাবা যখন এই কথাগুলো শুনলেন, শোনার পরে মুমিন ব্যক্তি বুঝতে হবে। যখন বলল সাহাবা ফাত্তাকুল্লাহ, ওই রবকে ভয় করো, কেন ঘটনা বললাম? এই জায়গার মধ্যে রব্বুল আলামিন বললেন মুমিন ব্যক্তির সামনে মুমিন ব্যক্তি সব সময় কার উপরে ভরসা করবেন? আল্লাহর উপরে ভরসা করবেন আর ভয় করবে ওই রবকে। যখন সাহাবার সামনে এই কথাটা বললেন, সাহাবা এত লজ্জিত হলেন, লজ্জায় তার চেহারাটা মলিন হয়ে গেল। হায় হায়, আমি শয়তানের দুকায় পড়লে কি কাজটা না করলাম। লজ্জা পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে ওই আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া আমার রব, আনতা আনতা ওয়া আনা আনা, তুমি তো তুমি আর আমি তো আমি। আমাকে ছাড়া তোমার কত নৈকট্য প্রাপ্ত বান্দা আছে, আর আমি হচ্ছে তোমার নাখান্দার নালায়েক পাপিষ্ঠ বান্দা। তুমি রহমান, বান্দারা গুনাহ করে তুমি বারবার ক্ষমা করো। ও আমার রব, আমি আমার তওবা ভঙ্গ করে আমি আবার গুনাহ করে ফেলেছি। রব, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাহাবার চোখ দ্বারা অজস্র পানি পড়া শুরু করে দিল, কান্নার রুল পড়ে গেল। সাহাবা বলেন তার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে তার ছোট্ট একটা মেয়ে কন্যা সন্তান ছিল, তার নাম হচ্ছে খাইসামা। খাইসামাকে বলতেছে, খাইসামা, আমি এমন একটা কাজ করেছি যার কোনো মাপ নাই। তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব আমাকে কোনো ঘোষণা না দিবেন, আমাকে মাফ না করবেন, আল্লাহ আমাকে মাফ না করবেন, তুমি আমার এই হাতের মধ্যে বেরি পরে দাও আর জিঞ্জির পরে দাও। বলেন না আল্লাহু আকবার। হাতের মধ্যে জিঞ্জির বাঁধলেন, পাগলের মতো হয়ে গেলেন, কান্না করছেন, অজস্র কান্না করছেন। কি কাজটা জানি করেছিলেন? মাত্র ওই হাতের মধ্যে একটু স্পর্শ করেছিলেন, ঠিক কিনা বলেন? অথচ দেখেন আমাদের সমাজের মধ্যে পরকীয়া প্রেম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই নারায়ণপুরের জমিনের মধ্যে আছে না নাই? স্বামী অনেক কষ্ট করে প্রবেশ করেন বিদেশের মধ্যে, অনেক কষ্ট করে, আর তার স্ত্রী একটা মোবাইল নিয়ে বাজারে বাজারে ঘুরে, এমন মহিলা এই নারায়ণপুরের জমিনের মধ্যে নাই? পরকীয়া আছে না নাই? শুধু পরকীয়াই নয়,
কত কিছু ঘটে যায়, স্বামী টেরও পায় না, ঠিক কিনা বলে? সাহাবা এই কাজটা করার পরে হাতের মধ্যে জিঞ্জির পরে শিকল বেঁধে তিনি মনটা অনেক কষ্ট নিয়ে, মন খারাপ করে দিনী ভাই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। গিয়ে বলেন, হু আমার দিনী ভাই আবু বকর, আমি তো এমন একটা গুনাহ করে ফেলেছি আবু বকর, আমি আমার ভাই আব্দুর রহমান সাইদ ইবনে আব্দুর রহমানের আমানতকে খেয়ানত করে ফেলেছি। কয় কি করেছ? কয় আমাকে তার পরিবার পরিজনকে দেখভাল করার জন্য দিয়ে গিয়েছিল, আমি আমানতের খেয়ানত করেছি, তার হাতের মধ্যে আমি স্পর্শ করেছি, তার চাইতে আমি আর সীমা অতিক্রম করি নাই। বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবার এত সময় চেহারার দিকে তাকিয়ে কথা বলতেছিলেন। যখন এই কথাটা শুনলেন, শোনার পরে তিনি তার চেহারাটাকে অন্য দিকে ঘুরিয়ে নিয়ে গেলেন। তিনি বললেন, তোমার জন্য রব্বুল আলামিনের দরবারে কোনো তওবার সুযোগ নাই, তুমি কেমন কাজ করেছো, আমার ঘর থেকে তুমি বাইর হয়ে যাও। সাহাবা মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে, চোখের পানি নিয়ে তিনি চলে গেলেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের কাছে। খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলছেন, আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবা বলেন, আমি ওমরের কাছে গেলাম, আবু বকরের কাছে গেলাম, আমার সহোদর ভাইদের কাছে গেলাম, কেউ আমাকে কোনো সুযোগ দিচ্ছে না, কোনো সুপরামর্শ দিচ্ছে না, আমি কোথায় যাব? এই চিন্তা করে তিনি সারাদিন ঘোরাফেরা করে পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিলেন। পরিশেষে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের মধ্যে তিনি গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব ওই দিক দিয়ে তাবুকের যুদ্ধে বিজয় লাভ করে ঘরের মধ্যে আসলেন। মসজিদে নববিয়া শরীফের মধ্যে যখন আসলেন, সাহাবার যেই দিনী ভাই সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, স্ত্রী, আমি তো তোমাদের কাছে একজন লোক রেখে গিয়েছিলাম, আমার দিনী ভাই সাহাবাকে রেখে গিয়েছিলাম, আমি তো তাকে বলেছিলাম আমি যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত সে থাকবে, তোমরা কি আমার দিনী ভাই সাহাবার সাথে খারাপ ব্যবহার করে কি তাকে তাড়িয়ে দিয়েছ? স্ত্রী জবাব দেয়, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনার দিনী ভাই সাহাবাকে আমরা কোনো কষ্ট দেই নাই কিংবা কোনো আঘাত করি নাই। আপনার ভাই এমন একটা গুনার কাজ করেছে, সে অনুতপ্ত হয়ে তাওবার সাগরে হাবুডুবু খেয়ে এই ঘর থেকে নিজের ইচ্ছাই বেরিয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের দরবারে গেলেন। আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবাকে দেখলেন। দেখার পরে বলতেছেন, সাহাবা, তোমার কি হয়েছে? তোমার চেহারার এই অবস্থা কেন? আমি তাবুক যুদ্ধে যাওয়ার আগে তোমাকে তো এত খারাপ দেখি নাই। তোমার চুলগুলো এলোমেলো, তোমার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, চোখের দুই পাশ দিয়ে চোখের পানি পড়তে পড়তে দাগ পড়ে গিয়েছে, তুমি যে শুকিয়ে কাঠ হয়ে গেছো। ও সাহাবা, তোমার এই পরিস্থিতি কেন? তোমার কি হয়েছে? আমার প্রাণ প্রিয় সাহাবা, একটু আমার কাছে তুমি বর্ণনা করো। সাহাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আমার দিনী ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের আমানতকে খেয়ানত করেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবা, তুমি কি এমন কাজ করেছো যেই কাজের জন্য আজকে তোমার এই পরিস্থিতি হয়েছে? চুলগুলো এলোমেলো হয়ে গেল, শুকিয়ে তুমি কাঠ হয়ে গেলে, তোমার চোখের নিচে কালো দাগ পড়ে গেল, কি এমন কাজ করেছো? আমাকে তুমি নির্দ্বিধায় বলতে পারো। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান তার পরিবার পরিজনকে দেখভাল করার জন্য আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি শয়তানের শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি তার স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করেছিলাম, তার চাইতে একটুও আমি সীমা অবলম্বন করি নাই। আল্লাহর হাবিব এতক্ষণ সাহাবার চেহারা ফেস টু ফেস কথা বলছিলেন।
যখনই দেখলেন, যখনই শুনলেন এরকম একটা জঘন্য কাজ করেছেন, আল্লাহর হাবিব এর চেহারা মোবারকটা অন্যদিকে নিয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। মনোযোগ আছে? সামনে চলবে ইনশাআল্লাহ। ঘটনা রাখবো না শেষ করব। আল্লাহর হাবিবের সাহাবী সাহাবারা বুঝতে দেরি করলেন না যে আমার জন্য কোনো ক্ষমা নাই। কেন এই দুনিয়ার মধ্যে সকল মানুষ ক্ষমা না চাইলেও, ক্ষমা না করলেও যে একজন রহমতুল লিল আলামিন আছেন, কোরআনকে রব্বুল আলামিন মুমিনের জন্য শিফা বলেছেন, রহমত বলেছেন। কিন্তু আপনার আমার নবী, নবীকুলের সম্রাট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের রহমত হিসাবে ওই রব ঘোষণা করেছেন। সাহাবারা বললেন, হায় রে, আল্লাহর হাবিব যখন আমার দিক থেকে চেহারাটা ফিরিয়ে নিয়ে গিয়েছে, তাহলে আমার কোনো উপায় নাই, আমার কোনো ক্ষমা নাই। এই চিন্তা করে তিনি একটা চিৎকার মেরে আল্লাহর হাবিবের পবিত্র কদম মোবারক থেকে চলে গেলেন। মদিনার বিভিন্ন জায়গার মধ্যে কান্না করতেছে আর হাঁটতেছে আর অশ্রু ঝরছে, কান্নার রুল পড়ে গেল। কান্না করছে, কান্না করতে করতে কোথাও গিয়ে সে কোনো সান্ত্বনা পাচ্ছে না। মদিনা শরীফ থেকে একটু দূরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গাছের নিচে সে চিরজীবনের জন্য যতক্ষণ পর্যন্ত ক্ষমা না পাইবেন ততক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের মধ্যে অবস্থান করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সাহাবা খানা ছেড়ে দিয়েছেন, ছোট্ট মেয়েকে ছেড়ে দিয়েছেন, ঘর ছেড়ে দিয়েছেন, মদিনা শরীফ ছেড়ে দিয়েছেন, আল্লাহর হাবিবের পবিত্র কদম মোবারক থেকে চলে আসছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কাছ থেকে চলে আসছেন, ওমর ইবনুল খাত্তাবের কাছ থেকে চলে আসলেন। একটাই চিন্তা, কিভাবে রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন। কান্না করেন আর বলেন, ও আমার রব, আপনি তো আপনি আর আমি তো আমি। আপনাকে ছাড়া, আমাকে ছাড়া আপনার অসংখ্য বান্দা আছে, নৈকট্য প্রাপ্ত বান্দা। আমি তো না খান্দার নালে গুনাহগার। আপনার বান্দাদেরকে আপনি বারবার ক্ষমা করেন, আমি বান্দারা বারবার তওবাকে ভুলে গিয়ে আবার বারবার গুনাহ করি। ও আমার রব, আমি সালাবা আবার গুনাহ করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। বলেন আল্লাহু আকবার। এমন সময় সাহাবা কান্না করতে করতে ওই রবের কাছে তার তওবাটা কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, যারে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে গিয়ে আবার সালাম দিবি। সালাম দেওয়ার পরে আমার বন্ধুকে বলবি, আমার বন্ধুকে প্রশ্ন করবি যে এই দুনিয়ার মধ্যে বান্দাদেরকে কি তিনি সৃষ্টি করেছেন না আমার রব সৃষ্টি করেছে? এই কথাটা আমার বন্ধুর কাছে গিয়ে বলবি। যেই কথা সেই কাজ। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের দরবারে চলে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, ও আল্লাহর হাবিব, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বান্দা সৃষ্টি করেছে না আপনি রাসূলুল্লাহ সৃষ্টি করেছেন? এই কথাটা যখন রাসূলুল্লাহকে বললেন, রাসূলুল্লাহ বলেন, না রে না, আমি তো বান্দা সৃষ্টি করতে পারি না, সব কিছুর স্রষ্টাকে। জোরে বলেন না কে? সব কিছুর ক্ষমতা কার? এই জন্য দুনিয়ার মধ্যে এখন রাজনীতি আসতেছে, ভোট আসতেছে, নির্বাচন আসতেছে, ঠিক কিনা বলেন? গণতন্ত্র শব্দের অর্থ কি জানেন? কে বলতে পারেন গণতন্ত্র শব্দের অর্থ কি? আপনারা কি কেউ জানেন না গণতন্ত্র শব্দের অর্থ কি? গণতন্ত্র শব্দের অর্থ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বলেন তো সমস্ত ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সমস্ত কিছুর ক্ষমতা কে? সমস্ত কিছুর ক্ষমতা কার? এই জমিন চলবে কার আইনে? এই জমিনের মধ্যে আমরা বসবাস করছি, আমাদেরকে শক্তি দিচ্ছেন কে? কিন্তু আজকে যদি বলি ক্ষমতার সবকিছুর উৎস হচ্ছে জনগণ, ঈমান থাকবে?
যেই কথাটা বলেছিলেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, জিব্রাইল, রব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার মধ্যে বান্দাকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব বলেন, বান্দা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছুর স্রষ্টা হচ্ছে আল্লাহ। কেন, কি হয়েছে? কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ পাঠিয়েছে, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা সালাবার তওবাকে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার! কত কান্না করেছে শুধু একটা ভুল করে, কিন্তু তাওয়াক্কুল রেখেছেন কার উপরে? জোরে বলেন না, কার উপরে? বিশ্বাস ছিল কার উপরে? ধৈর্য ধারণ করেছিলেন যে আল্লাহ একদিন না একদিন আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের কাছে যখন জিব্রাইল এই কথা বললেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ওর সাহাবীরা তোমরা কোথায়? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ডান থেকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর প্রস্তুত। বাম দিক থেকে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। তারপরে আরো দুইজন সাহাবী, একজনের নাম হচ্ছে হযরতে সালমান ফারসি, আরেকজনের নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার সাহাবা কোথায় আছে তাকে আমার কাছে নিয়ে আসো। আমি আমার সাহাবার চেহারাটা দেখতে চাই। আমার সাহাবার চেহারা দেখে আমার অন্তরটাকে শীতল করতে চাই। চারজন সাহাবীদের মধ্য থেকে দুইজন সাহাবী গেলেন। একজনের নাম হচ্ছে হযরতে সালমান ফারসি, আর একজনের নাম হচ্ছে আলী। আল্লাহর হাবিবের এই দুইজন জলিলুল কদর সাহাবী গেলেন, মদিনার বিভিন্ন জায়গার মধ্যে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও সাহাবাকে পাওয়া যাচ্ছে না। একটু পরে একটু সামনে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় যখন গেলেন, সামনে একজন রাখালকে দেখলেন। রাখালকে বলছেন, ওরে রাখাল, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে সাহাবাকে দেখেছ? রাখাল বলে, আমি তাকে চিনি না, তবে একজন ব্যক্তিকে আমি দেখি সব সময় আল্লাহর দরবারে কান্না করে, তওবা করে। এই লোকটা দিনের সময় থাকে না, রাতের সময় আসে। বলেন আল্লাহু আকবার। আপনি যতই গুনাহ করেন, রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন, ওই রব আপনাকে ক্ষমা করে দিবে। সাহাবার কথা যখন শুনলেন, সালমান ফারসি আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তো এই ব্যক্তিটাকেই খুঁজছি। সারাদিন খোঁজার পরে জোহর চলে গেল, আসর নামাজ চলে গেল, মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, রাখাল বলে, মাগরিবের নামাজের সূর্যটা যখন অস্তমিত হয়ে যাবে, নামাজের পরপর লোকটা আসে। আপনারা যদি তার সন্ধান চান, মাগরিবের পরে ওই পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে তাকে পেয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। যেই কথা একই কাজ, মাগরিবের নামাজের পরে পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে দেখলেন সাহাবা কান্না করছে, একই কথা বলতেছে। সাহাবাকে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ও সাহাবা, কুলিয়া সাহাবা, হে সাহাবা, তুমি দাঁড়াও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবা খানাপিনা ছেড়ে দিয়েছিলেন, কোনো আহার করেন নাই, শরীরটা একবারে শুকিয়ে গিয়েছিল, কোনো শক্তি পাচ্ছিলেন না দাঁড়াবার জন্য। দুইজন সাহাবী দুই দিক দিয়ে ধরে তাকে দাঁড়া করালেন, ধরে ধরে তাকে মদিনা শরীফের মধ্যে নিয়ে গেলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। মদিনা শরীফের মধ্যে যাওয়ার পরে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব মাগরিবের নামাজের ইমামতি করলেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে প্রথম রাকাতে সূরাতুত তাকাসুর পড়েছেন। সূরাতুত তাকাসুরের প্রথম আয়াত, আলহাকুমুত তাকাসুর, এতটুক যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সাহাবা পিছনের কাতারে দাঁড়িয়েছিলেন নামাজের মধ্যে, একটা চিৎকার বললেন। আল্লাহর হাবিব যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সাহাবা আরেকটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার। জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, আল্লাহর হাবিব মাগরিবের নামাজটা শেষ করলেন।
শেষ করার পরে সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, দেখো আমার সাহাবার কি হয়েছে। আলীকে বলে, আলী দেখো একটু পানি তার মাথার মধ্যে ঢালো, দেখো আছে কি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণ প্রিয় সাহাবা এই জমিন থেকে চির বিদায় নিয়েছে। চির বিদায় যখন নিয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মসজিদে নববী শরীফের মধ্যে একটা কান্নার রুল পড়ে গেল। আশ্চর্য হয়ে গেলেন সাহাবীরা, খুব কষ্ট পেলেন, কি এমন একটা ঘটনা ঘটে গেল। ওই দিক দিয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার একজন কন্যা সন্তান ছিল, মনে আছে না নাই? মেয়েটা মসজিদে নববী শরীফের সামনে এসে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাচ্ছেন। আর আমাদের সমাজের মেয়েরা যদি এমন ঘটনা ঘটতো, পুরুষ মানতেন না, মুরব্বী মানতেন না, দৌড় দিয়ে গিয়ে লাশের সামনে গিয়ে চিৎকার করে বেহুশ হয়ে যাইতেন, ঠিক কিনা বলেন? ছোট্ট মেয়েটা ধৈর্য ধারণ করলেন, আল্লাহর হাবিবের অনুমতি চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু ইজাজত দেন, আপনি যদি একটু অনুমতি দেন, তাহলে আমি আমার বাবার শেষ দৃশ্যটা একটু দেখতে চাই। আল্লাহর হাবিব যখন তাকে অনুমতি দিলেন, অনুমতি দেওয়ার পরে বাবার লাশের সামনে গিয়ে বলে, ও বাবা, আপনি তো জানেন আমার কোনো মা নাই, আমার জন্মের কয়েকদিন পরে আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার মার চেহারাটাও দেখতে পাই নাই, আমার মার আদরও আমি পাই নাই। এই জগতের মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনি বাবা ছাড়া আমার আর কেউ ছিল না। ও বাবা, আপনিও কি আমাকে চিরয়তীম করে দুনিয়া থেকে চলে গেলেন? মেয়েটার কথা শোনেন, আল্লাহর হাবিব সহ্য করতে পারলেন না। রহমাতুল লিল আলামিন, রহমতের নবী ডাক দিয়ে বলেন মেয়েটাকে, ওরে মেয়ে শোনো, আজ থেকে তুমি কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কোনো দুঃখ পাওয়ার কারণ নাই। আজ থেকে তোমার পিতার দায়িত্ব আমি রাসূলুল্লাহ নিয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন, আজ থেকে তোমার বাবা আমি, তোমার পিতা আমি, আমার মেয়ে ফাতিমাতুজ জাহরা তোমার বোন, আমার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তোমার মা। যখন বাচ্চাটাকে এই কথা বললেন, আল্লাহর হাবিবের এই কথাগুলো শুনে বাচ্চাটা এত খুশি হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে আর কোনো কষ্ট নাই, আমার মনের মধ্যে আর কোনো দুঃখ নাই। যেই জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহর মতো একজন ব্যক্তিকে পিতা হিসাবে পেয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শোনো, আমার সাহাবাকে তোমরা তাড়াতাড়ি গোসল করাও, কাফনের কাপড় পরাও। আজ আমি আমার সাহাবার জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবীরা তাড়াহুড়া করে গোসল করালেন, কাফনের কাপড় পরালেন। কাফনের কাপড় পরার পরে আল্লাহর হাবিব জানাজার নামাজ পড়ানোর জন্য ময়দানের মধ্যে গেলেন। সাইয়েদনা আলী বলেন, আমি আল্লাহর হাবিবের পা মুবারকের দিকে খেয়াল করলাম, তিনি খুব দ্রুতভাবে পা মুবারক থেকে খরম মুবারক, জুতা মুবারকগুলা খুলে ফেললেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি, এই কারণটা কেন হয়েছে? আলী বলেন, আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি নাই, ওই সময় জিজ্ঞাসা করার মতো কোনো সুযোগ ছিল না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা মুবারক থেকে খরম মুবারক খুলে ফেললেন, জানাজা নামাজ সমাপ্ত করলেন। সমাপ্ত করার পরে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমরা তো এই জীবনের মধ্যে কত জানাজার নামাজ পড়েছি, আপনি রাসূলুল্লাহ কত জানাজার নামাজ পড়িয়েছেন, কোনোদিন আপনার কাছে এমন দৃশ্য দেখি নাই যেই দৃশ্য আজকে আমি দেখেছি। দৃশ্যটা হচ্ছে, আপনি কেন এই ময়দানের মধ্যে আপনার খরম মুবারক খুলে ফেললেন? আল্লাহর হাবিব বলেন, আলী, ওরে আলী শোনো, আমার আল্লাহ, ওই রব, জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহ ডাকটা দিতে মনটাতে প্রশান্তি লাগে কি লাগে না?
বলেন না আল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আলী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার সাহাবারা যখন তাওবা করেছিলেন একটি ছোট্ট ভুলের কারণে, রাব্বুল আলামিন আমার সাহাবার প্রতি এতটা সন্তুষ্ট হয়েছিলেন, আমি দেখলাম রে আলী, জানাজার নামাজের ময়দানে যাচ্ছি, আকাশের প্রত্যেকটা দরজা খুলে দিয়েছে, আকাশ থেকে বৃষ্টির মতো রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিয়েছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই শোনো, যখন সাহাবীরা যখন ফেরেশতারা জমিনের মধ্যে অবতীর্ণ করলেন, রব তার প্রতি এত সন্তুষ্ট হয়ে গেলেন, এত ভালোবাসলাম তাকে, বৃষ্টির মতো যখন ফেরেশতাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করলেন, ও আলী শোনো, আমি রাসূলুল্লাহ আমার কদম মোবারকের তালু মোবারক জমিনের মধ্যে রাখার কোনো জায়গা পাচ্ছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, আমার সাহাবাবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সন্তুষ্ট হয়েছেন, এতটাই তাকে ভালোবেসেছেন, জানাজার নামাজের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করে দিয়েছেন জানাজার নামাজে এসে তারা দোয়া এবং মাগফিরাত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা কেন বললাম মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন যারা হবে, মুমিন ব্যক্তির 4 নাম্বার 5 নাম্বার শর্ত হচ্ছে ওই মুমিন ব্যক্তি সব সময় আমি রবের কাছে ভরসা করবে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সামনে আগাবো। তারপরে রব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তির আরো 2টা গুণ আছে। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন এই জায়গার মধ্যে বললেন, মুমিন ব্যক্তির 4 নম্বরে গুণ হচ্ছে মুমিন ব্যক্তি নামাজ কায়েম করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর গুণ হচ্ছে মুমিন ব্যক্তির আমি রব তাদেরকে যেই সম্পদ দিয়েছি, যেই ধন দিয়েছি, যেই টাকা পয়সা দিয়েছি, ওই টাকা পয়সা থেকে আমার মুমিন ব্যক্তিরা আমি রব্বুল আলামিনের কি করবেন? রাস্তায় দান করবেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির 5টি গুণ বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন একটি সূরা নাজিল করেছেন। বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের মানুষ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। 1 নম্বরে হচ্ছে মুমিন ব্যক্তি, 2 নম্বরে হচ্ছে মুনাফিক, 3 নম্বরে হচ্ছে কাফের। এই 3 ধরনের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা সূরা নাজিল করেছেন। মুমিন ব্যক্তিদের জন্য সূরাতুল মুমিনুন, কাফের ব্যক্তির জন্য সূরাতুল কাফিরুন, আর মুনাফিকের জন্য সূরাতুল মুনাফিকুন। আছে না নাই? কোরআনের মধ্যে আছে না নাই? এই সূরাতুল মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন মুমিন ব্যক্তির 7টা গুণের কথা বলেছেন। বলেন না আল্লাহু আকবার। শুনবেন, একটু শুনবেন, সামনের দিকে আগাবো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফলতা অর্জন করেছে, সফল কাম হয়েছে। দেখেন কি বলে, আল্লাহর কথা হচ্ছে খুব তাৎপর্য সম্পূর্ণ। আল্লাহ তাআলা বলতেছেন মুমিন ব্যক্তিরা সফলতা অর্জন করেছে অথবা সফল কাম হয়েছে। কি কাজ করার কারণে? এরপরের গুণগুলা বলছেন। এই গুণগুলা যাদের মধ্যে আছে তারাই সফল কাম, আর যারাই সফল কাম তাদের জন্য আমি রব জান্নাতুল ফেরদাউস রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনের মধ্যে এত সুন্দর করে বললেন 1 নম্বর গুণ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলতা অর্জন করেছে, সফল কাম হয়েছে। 2 নম্বরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এবং মুমিন ব্যক্তির গুণের কথাগুলা বলছে। রব্বুল আলামিন বলেন,